সেই নাম জপে সারাটি ক্ষণ থাকি যে বিভোর, সেই নাম জপিলে আসবে ধরায় শান্তি ও সালাম, সেই নাম জপিলে আসবে ধরায় শান্তি ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। এজন্য উম্মতগণ আল্লাহর রাসূলের নাম যদি উম্মতরা জপে, আল্লাহ পাক সেই বান্দার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার এমন একটা আমল আছে যে আমলে আল্লাহ নিজে শরীক হয়। ও বাবা, আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহ আপনার সাথে শরীক হইবে না। আপনি হজ করেছেন, আল্লাহ আপনার সাথে শরীক হইবে না। ও বাবা, আপনি আল্লাহ আল্লাহ জপেছেন, আল্লাহ আপনার সাথে শরীক হবে না। কিন্তু আপনি নবীর নামে দুরূদ পড়লেন, নবীকে ডাকাডাকি করলেন, সেই মজলিসের মাঝে আমার আল্লাহ নিজে শরীক হয়। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একবার মসজিদে নববীর মিম্বরে প্রথম সিঁড়িতে উঠা আল্লাহর রাসূল বলেছেন আমিন। কি বলছেন? আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠাও বলছেন রাসূল আমিন। তৃতীয় সিঁড়িতে উঠাও রাসূল বলেছেন আমিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনবার আমিন বললেন, কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে জিবরাইল আল্লাহর কাছে একটা বদদুয়া করেছে। এক নাম্বার বদদুয়া করেছে, যেই সমস্ত সন্তানরা পিতামাতা পাইয়া তারা জান্নাত অর্জন করতে পারলো না, ওই সমস্ত সন্তানরা যেন ধ্বংস হয়। জিবরাইল আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আমিন বলেছেন কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে মনে হয় দোয়াটা কবুল হবে না, কি বলেন? এক নাম্বার কি বদদুয়া করেছেন? সন্তান পিতামাতাকে পাইছে কিন্তু জান্নাত অর্জন করতে পারলো না, অর্থাৎ খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, এই সমস্ত সন্তান ধ্বংস হোক। রাসূল কি বলেছেন? আমিন বলেছেন। দ্বিতীয় দোয়া করেছে,
সুদোয়া না বদদোয়া? কথা বলেন। বদদোয়া। যে সমস্ত উম্মতরা, যে সমস্ত বান্দারা রমজান পাইল মাগার নিজের গুনাহগুলা মাফ করাইতে পারলো না, ধ্বংস হোক ওই বান্দারা। রাসূল বলেছেন আমিন। দ্বিতীয় বদদোয়া জিবরাইল আল্লাহর কাছে করেছেন, ও আল্লাহ, ধ্বংস হোক ওই উম্মতরা যেই উম্মতদের নিকট, যেই উম্মতদের কাছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করা হবে, তারা যদি আপনার উপর দুরূদ না পড়ে। যদি রাসূলের নাম কোন মজলিসে বলা হয়, যদি আপনার উপর দুরূদ না পড়ে, এই উম্মত নিমুখারাম উম্মত গুলা ধ্বংস হোক। দোয়া কে করেছেন? জিবরাইল আল্লাহর কাছে করেছেন। আর আমিন কে বলেছেন? সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে মনে হয় দোয়াটা কবুল হবে না, কি বলেন? ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন উম্মত আমি রাসূলের উপর দুরূদ পড়ে শুধু এতটুকু বলেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহর রাসূল বলেন ওই উম্মতের উপর আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা মাসআলা লিখছে, যদি কোন উম্মত 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায়, কেউ যদি আত্তাহিয়াতু শেষ করে বলে ফেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুক পড়ে ফেলে ভুলে, সে যেন সাহু সেজদা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে স্বপ্নে যোগে প্রশ্ন করলেন, ও ইমাম আবু হানিফা, উম্মত আমি মুহাম্মদের নাম নিবে, তুমি কেন জরিমানা লাগায় দিলা? কেন তুমি এই মাসালা দিয়া দিলা? উম্মত আমি মুহাম্মদের নাম নিবে, এটাই তো স্বাভাবিক। স্বপ্নে যোগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে উম্মত মুহাব্বত করবে, আপনাকে উম্মত ভালোবাসবে, আপনার নাম আপনার উম্মত মুহাব্বতে নেবে। আপনার উম্মত কেন গো রাসূল আপনার নাম ভুলে নেবে? ভুলে নেওয়ার কারণে আমি এই জরিমানা লাগাই দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেমনে নিবে? কথা বলেন। মুহাব্বত নিয়া সেই নাম নিবে। ও বাবা, আমি আপনি তো আজকে রাসূলকে মুহাব্বত করতে পারি না, আমি আপনি তো রাসূলকে ভালোবাসতে পারি না। কেমন ভালোবাসা পাচ্ছেন হযরতে আবু বকর। ও বাবা, নিজের পায়ের মাঝে এসে সাপ কামড় দিয়েছে, রাসূলকে ভালোবাসা এতটাই বেশিছেন, সাপের কামড়ে শরীরটা কালো হয়ে গেছেন, তবুও কান্না করে না। কান্নার আওয়াজে যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়, আর আমার নবীর যদি কষ্ট হয়, গুহার ভিত্তে সিদ্দিকের হাপে কামড়াইছে, হাপের বিশ্বে সিদ্দিকের গা কালা হয়ে গেছে। গুহার ভিত্তে সিদ্দিকের হাপে কামড়াইছে, হাপের বিশ্বে সিদ্দিকের গা কালা হয়ে গেছে। নবীর সাপে হাপের, নবীর সাপে হাপের বৃষ্টি মাটি হইছিলি,
এগানে মহান মানুষ তো হাই হাইবেননি, এগানে মহান মানুষ তো হাই হাইবেননি। বিজ্ঞানে গো মহান গুরু আঙ্গন বিজি, এগানে মহান মানুষ তো হাই হাইবেননি, এগানে মহান মানুষ তো হাই হাইবেননি। আগের দিনের মানুষে যদি অসুখ হইতে নবীর কাছে গেলে বালা হই যাইত। সুবহানাল্লাহ। আগের দিনের মানুষের যদি অসুখ হইত নবীর কাছে গেলে বালা হই যাইত। ট্যাবলেট টুবলেট ক্যাপসুল বডি, ট্যাবলেট টুবলেট ক্যাপসুল বডি, ভীষণ কি আর আসিলনি, এগানে মহান মানুষ তো হাই হাইবেননি, এগানে মহান মানুষ তো হাই হাইবেননি। বিজ্ঞানীরা মাথা খাটাই রকেট বানাই চন্দ্র দেশ যায়, নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। বিজ্ঞানীরা মাথা খাটাই রকেট বানাই চন্দ্র দেশ যায়, নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। রকেট মকেট কলো কবজা, রকেট মকেট কলো কবজা, হেসুম কি আর আসিলনি, এগানে মহান মানুষ তো হাই হাইবেননি, এগানে মহান মানুষ তো হাই হাইবেননি। পাওয়া যাবে? দ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দ্বিতীয় আর কাউকে কি পাওয়া যাবে? বলেন, আওয়াজ করে বলেন, পাওয়া যাবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই দুনিয়াতে এসেছিলেন, আকাশটা হেসেছিল, জমিনটা হেসেছিল, গাছপালা তরুলতা কুল মাখলুকাত নবীর আগমনে এসেছিল। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলেন। উনি বলতেছেন, মক্কা নগরীতে আমি কত শিশু বাচ্চা দেখেছি, আমার নাতি মুহাম্মদের মতো আর কোন শিশুকে দেখি না। এমনটাই হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব, আপনি মক্কা নগরীতে কয়টা শিশু বাচ্চা মাত্র দেখেছেন? আমি গোটা দুনিয়া ঘুরলাম, আল্লাহর জান্নাত ঘুরলাম, লৌহ মাহফুজ, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, হুর, গিলমান, সবকিছু আমি জিবরাইল দেখলাম। মুহাম্মাদের মতো আমি আর কাউকে দেখলাম না। এমন টাইমে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি কোথায় থেকে দেখবা আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দ্বিতীয় আর কোন সুন্দর বানাই নাই। হুসনে ইউসুফ তমে ঈসা ইয়াদে বাইদাতারি, হুসনে ইউসুফ তমে ঈসা ইয়াদে বাইদাতারি, আজ হামা হাতারন্ত তুমহাতারি, ঈসা তুঝে খালিক নে তো রহদার বানায়া, ঈসা তুঝে খালিক নে তো রহদার বানায়া, यूसुफ को तेरे तालिब दीदार बनाया। अम्मा जान हजरत आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ইহুদি নারী গিয়া জিজ্ঞাসা করেছে, ও আয়েশা, আমি তো শুনেছি সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে সুন্দর করে আল্লাহ হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছে, তাহলে তোমার নবী তো আখিরি নবী,
তোমার স্বামী তো বিশ্ব নবী, তোমার স্বামী তো সকল নবীর নবী, তোমার স্বামী তো শ্রেষ্ঠ নবী, তাহলে তোমার নবী, তোমার স্বামী কি ইউসুফ নবীর চাইতে সুন্দর কম ছিল নাকি? হযরত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও ইহুদি নারী, তুমি আমার থেকে শুনে নাও, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পর্যন্ত সুন্দর ছিলেন। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ পাক একটা রূপ সৃষ্টি করেছে, একটা সুন্দর সৃষ্টি করেছে। এক ভাগ দিয়া হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছে, আরেক ভাগ দিয়া আসমান জমিন চাঁদ তারা সুন্দর সুন্দর সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছে। ও ইহুদি নারী, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা রূপ একসাথে করলে যেই পরিমাণ হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে একাই সেই পরিমাণ রূপ দিয়া সৃষ্টি করেছে। তাহলে আমার আপনার নবী বেশি সুন্দর না হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? কে বেশি সুন্দর বলেন? ও যুবক, আজকে এই নবীর প্রেমে পাগল না হইয়া কিসের পাগল হইছো? কিসের এত রূপের পাগল তুমি হইছো? এই নবীর প্রেমে তুমি পাগল হইলা না। কিন্তু এই নবী সম্বন্ধে যারা জেনেছেন, যারা বুঝেছেন, যারা রূপ সম্বন্ধে নবীর রূপ সম্বন্ধে জেনেছেন, তাদের কাছে কিছুই ভালো লাগে না। তারা শুধু নবী নবী, শুধু মুহাম্মদ মুহাম্মদ। ও মামা, সালেক মিসকিন নামে একটা লোক ছিল, এমন পাগল হওয়া হয়েছেন আমার নবীর উপরে। আমার আপনার নবী সম্বন্ধে সে একটা উক্তি করেছে, গরফরশসেতা আরশহু একমালাকা আম্বার, গরফরশসেতা আরশহু একমালাকা আম্বার, और शर्त से ता और बेहुबर दरहम दीनार, हर जर्रा हुदुर और फारस बक निसार, और एक तरफ हो मेरे सईद अबरार। फिर साले के मिस्किन से कहे, फिर साले के मिस्किन से कहे, अब तू किया ले, सब छोड़ के ना लाइने मोहम्मद को उठा ले। ओ बाबा, ए साले के मिस्किन बोले, ও মানুষেরা, আমি একজন মিসকিন মানুষ, গরিব মানুষ, যদি আমার এক পাশে দুনিয়া ভর্তি ধন দৌলত টাকা পয়সার একটা স্তূপ করো, এমনকি বালুকণাকে স্বর্ণে পরিণত করে দাও, এরপরে আমি সালেকে মিসকিনকে প্রশ্ন করো, ও সালেকে মিসকিন, তোমার এক পাশে দুনিয়া ভর্তি ধন দৌলত টাকা পয়সা, আরেক পাশে রাখলাম ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও সালেকে মিসকিন, তুমি কোনটা গ্রহণ করবা? এই সালেকে মিসকিন বলে, আমি একটা সেকেন্ডের জন্য দেরি করব না, একটা সেকেন্ডের জন্য দেরি করব না, আমি বসার থেকে উঠে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা মোবারককে বুকে জড়াইয়া আমি দুনিয়াতে প্রমাণ করে দিব, দুনিয়ার চাইতে, দুনিয়ার ধন দৌলতের চাইতে আমি সালেকে মিসকিনের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দামি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জুতা মোবারক। फिर सालेके मिस्किन से कहे, अब तू किया ले, सब छाड़ के ना लाइने मोहम्मद को उठा ले। ও বাবা, আজকে আমরা কার পাগল হইলাম, কার পিছনে ঘুরলাম? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত অন্তরে না নিয়ে যাইতে পারি, তাহলে ওই হাসরের মাঠে আমার আপনার নবীর সুপারিশ পাওয়া যাবে না। তাই আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে তোমার মহব্বত হবে
তার সাথেই তোমার কিয়ামত হবে। ও বাবা, আজকে আপনার মহব্বত যদি দুনিয়াতে চোরের সাথে হয়, তাহলে আপনার কিয়ামত হবে চোরের সাথে। আপনার মহব্বত যদি গাঞ্জাখোরের সাথে হয়, আপনার কিয়ামত হবে গাঞ্জাখোরের সাথে। আপনার মহব্বত যদি হয় বাটপারের সাথে, আপনার কিয়ামত হবে বাটপারের সাথে। আর যদি আপনার মহব্বতটা হয় কোন নবীওয়ালা আশিকের সাথে, এবং আপনার মহব্বতটা হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, আবার আপনার নবী বলেন মাইয়া ফিল জান্নাহ, ও উম্মত আমার সাথেই তুমি জান্নাতে থাকবা। তাহলে এই নবীকে ভালোবাসা যাবে? কথা বলেন, নবীকে ভালোবাসা যাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে এই নবীর মহব্বত অন্তরে সবচেয়ে বেশি অর্জন করার তৌফিক দান করুন। ও মুসলমান, আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত তোমারে অন্তরে না হবে, কতক্ষণ তোমার সন্তানের চাইতে বেশি, তোমার মালের চাইতে বেশি, তোমার স্ত্রীর চাইতে বেশি, ও উম্মত এমন কি তুমি তোমার থেকেও বেশি আমি নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে না হবে, তুমি পুরাপুরি মুমিন হতে পারবে। এজন্য আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে রাখা দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রাসূলের মহব্বত অর্জন করার তৌফিক দান করুন। ও মুহতারাম হাজিরিন, মহব্বত অর্জন কেমনে হবে? আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে উম্মত, আমার মহব্বত কেমনে তুমি প্রকাশ করবা? যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? কোন নেতাকে যদি কেউ ভালোবাসে, তাহলে নেতা যেভাবে কথা বলে সেও সেভাবে কথা বলার চেষ্টা করে। নেতা যেই কাপড় পরে সেও সেই কাপড় পরার চেষ্টা করে। আপনার ভিতরে যদি আল্লাহর রাসূলের মহব্বত থাকে, তাহলে আপনিও তো রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি রাসূলের সুন্নাত টুপি মাথায় দিবেন, আপনি রাসূলের সুন্নাত পাঞ্জাবি গায়ে দিবেন। আর যদি রাসূলের রঙে রঙিন না হইয়া আপনি শুধু বলেন আমি আশিকে রাসূল, আমি আশিকে রাসূল, তাহলে আপনি বাটপার ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এরকম বাটপারি আশিকে রাসূল হইলে হবে না। কথা ঠিক কিনা? প্রকৃতপক্ষে আশিক হতে হবে, নবীর রঙে রঙিন হতে হবে। নবী যেভাবে খানা খাইছে আমিও সেভাবে খানা খাইতে হবে, নবী যেভাবে চলছে আমিও সেভাবে চলতে হবে, নবী যেভাবে কথা বলেছে আমাকেও সেভাবে কথা বলতে হবে। তাহলেই আমি প্রকৃতপক্ষে আশিকে রাসূল। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত আশিকে রাসূল বানিয়ে দেখ। বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.